আমরা মোমেন্টাম কখন কনজার্ভ করতে পারি? যখন ফোর্স থাকে না, মোমেন্টাম চেঞ্জ হয়নি। ফোর্স নেই মানে ইম্পালস নেই, মোমেন্টাম কনজার্ভ। এবার ধরো যেই সব ক্ষেত্রে ফোর্স আছে, সেই সব ক্ষেত্রে কি হচ্ছে আমার, এফ ইন্টু ডেল্টা টি বা ইন্টিগ্রেশন এফ ডিটি 0 টু ডেল্টা টি, এটাও তো ইম্পালস। জাস্ট ফোর্সটা ভেরিয়েবল হলে আমি এইভাবে লিখবো, আর ফোর্সটা কনস্ট্যান্ট হলে আমি এফ ইন্টু ডেল্টা টি, আগেটাতেই যেটা দেখালাম সেইটা ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এই জিনিসটাকেও আরেকটা অন্য নাম আছে, এটাকে বলা হয় ইম্পালস মোমেন্টাম ইকুয়েশন। প্রথমে ইম্পালস মোমেন্টাম ইকুয়েশন দিয়ে যদিও এই টপিক দিয়ে আমি এটা বোঝাতে শুরু করলাম, কিন্তু ইম্পালস মোমেন্টাম ইকুয়েশন তোমরা এতক্ষণে বুঝে গেছো। এর ইন ডেপথ কয়েকটা জিনিস আমি এবার বলবো, আর মোস্টলি আমি ফোকাস করব ইম্পালসিভ ফোর্সের ওপরে। ইম্পালসিভ ফোর্স মাথাতে কথাটা বললেই তোমার মাথায় সঙ্গে সঙ্গে এসে যাবে ফোর্স ইজ ভেরি হাই, ডেল্টা টি ইজ স্মল, বলতে পারো ভেরি স্মল। তাহলে একটা ইম্পালসিভ ফোর্স যদি কাজ করে, তার জন্য যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, সেটাকে যদি আমাকে ইকুয়েশন ফর্মে লিখতে হয়, সেটা আমি কিভাবে লিখতে পারি? এক্স্যাক্টলি এই ইম্পালস মোমেন্টাম ইকুয়েশন ফর্মে। ধরো একটা ব্যাট এসে বলকে মারলো, এই যে ব্যাটটা এসে বলকে মারছে বা কলিশনের সময় দুটো বল এসে একে অপরকে ধাক্কা মারছে, বা ধরো ওই যে অঙ্কটা আমরা করলাম যে গ্রাউন্ডের ওপর বলটা এসে পড়ছে, এই যে বলটা এসে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার উঠে যাবে, এদের দুজনের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। সেই ইন্টারাকশনটা কি? কোন ফোর্স কাজ করছে ওখানে? নর্মাল ফোর্স, এক্স্যাক্টলি। এই যে বলটা উপর থেকে এসে ওখানে ধাক্কা খাচ্ছে, নর্মাল ফোর্স। ব্যাটটা যে বলকে মারছে, বলতে পারো নর্মাল ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স কাজ করছে, তাই না? নর্মাল, এবার দেখাবো, এবার এবার জাস্ট লিঙ্ক করো। নর্মাল ফোর্স আমি কি বলেছিলাম? সেলফ অ্যাডজাস্টেবল। এই যে ইন্টারাকশনটা হচ্ছে, এসে লাগছে দুটোতে এরকম ভাবে, এই নর্মাল ফোর্সটা যে কাজ করছে, বা এই যে ইম্পালসিভ ফোর্সটা কাজ করছে, এটা কি সবসময় কনস্ট্যান্ট? না। ওকে, মনে রাখবে, যখন ধরো হালকা টাচ হয়েছে তখন একটা সার্টেন ভ্যালু। ওই যে শেপ গুলোর কথা ভাবো, প্রথমে গোল হয়ে এসে লাগলো তখন হয়তো একটা ভ্যালু, তারপর একটা ভ্যালু, তারপর একটা ভ্যালু, তারপর একটা ভ্যালু, তারপর আবার চেঞ্জ হচ্ছে। পুরো সময়টার জন্য এই ইন্টারাকশন ফোর্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইন্টারাকশন ফোর্সটার ভ্যালু হয়তো খুব বেশি, বাট চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে ইম্পালসিভ ফোর্সটা কাজ করছে, এই এফটা ভেরিয়েবল বা চেঞ্জিং, ডেল্টা টি স্মল। তাহলে ইম্পালসিভ ফোর্সের জন্য যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, সেটাকে আমি লিখতে পারি এফ ডিটি। আর কতক্ষণ কাজ করেছে? 0 টু ডেল্টা টি। একদম ওপরে যেটা আছে সেটাই আবার লিখলাম, কিন্তু এবার এর সিগনিফিকেন্সটা বোঝো। এই এফ এর ভ্যালুটা হাই অ্যান্ড ভেরিয়েবল, ডেল্টা টি স্মল, ডিটি কি? ডিটি হচ্ছে খুব স্মল, ডেল্টা টি হয়তো মিলি সেকেন্ডসে, মানে এই যে ধাক্কাটা লাগলো, এটা হয়তো মিলি সেকেন্ডস এর জন্য কাজ করলো, কিন্তু সেই টাইমটাকেও তো তুমি আরো ছোট 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 টাইমে তুমি ভাগ করে ফেলতে পারো। সেটাই হচ্ছে এই ডিটিটা। আর এইটার জন্যই ওই যে কলিশনের পর যে মোমেন্টাম চেঞ্জ, সেইটা। ওকে, এবারে তোমার মাথায় প্রশ্ন আসবে এই নিয়ে, এর অ্যাপ্লিকেশন কোথায়? প্রথমত, কয়েকটা টিপিক্যাল কয়েকটা ফোর্সের নাম বলতে পারবে যেটা ইম্পালসিভ ফোর্স হিসেবে কাজ করতে পারে? একটা নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স ইম্পালসিভ ফোর্স হতে পারে, কারণ নর্মাল ফোর্স হাই ভ্যালু নিতে পারে, আবার সেলফ অ্যাডজাস্টিংও হতে পারে। সেলফ অ্যাডজাস্টিং ইজ নট নেসেসারি, বাট আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য কেসে সেলফ অ্যাডজাস্টিং হতে হয়। তাই ইম্পালসিভ ফোর্সে নর্মাল ফোর্স ইম্পালসিভ ফোর্স দিতে পারে, প্লাস সেলফ অ্যাডজাস্টিং। নেক্সট, টেনশনও কিন্তু তাই। টেনশনও সেলফ অ্যাডজাস্টিং, হাই ভ্যালু দিতে পারে। টেনশনও ইম্পালসিভ ফোর্স দিতে পারে। এক্সাম্পল, একটা
পার্টিকেল রাখা আছে, তার সাথে একটা দড়ি বাঁধা আছে, তুমি দড়িটাকে সাট করে এরকম টানলে, সেটাও তাই। হ্যাঁ, আমরা অঙ্ক করবো, একটু অঙ্কতে আছে, অঙ্কতে এসে বোঝাবো বেটার করে। নাম্বার 3, কাইনেটিক ফ্রিকশন। এটা আমি অন্য কালারে আঁকলাম, তার রিজন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন খুব স্পেশালাইজড, কিছু কিছু কেসে আমি একটা অঙ্ক দেবো, সেখানে আমি বোঝাবো।